নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসকে উল্টিয়ে যারা মাজার নির্মিত করে মসজিদে 1 টাকা দেয় না, মনে রাখবেন এরা কখনো আশেকে রাসূল নয়, ওরা আশেকে শয়তান, আশেকে ঈমান হরণকারী দাজ্জাল। ঠিক ঠিক। সুতরাং এই দেশের মধ্যে বন্ড তাহিরি মার্কার মতন বক্তা যে দেশে আসে, এই দেশে ওরা মাজারের দিকে মানুষকে আহ্বান করে। আর যারা হক্কানি পীর মাশায়েখ, আমরা হক্কানি আউলিয়াদের বিরোধী না, হক্কানি পীর মাশায়েখ যারা আছেন তারা মানুষদেরকে দিনের পথে ডাকেন, মসজিদ নির্মাণের কাজে ডাকেন। দিন ইসলামের একটা প্রতিষ্ঠান আল্লামা মুস্তাফিজ হুজুরের এই যে নাগাইশ দরবার শরীফের এই যে একটা মসজিদ, তিনি কিন্তু একটা খানকা বানাইয়া ওনার আব্বার নামে একটা 2 তলা 3 তলা মাজার কইরা খরমপুরের মতন লাল নিশান উড়াইয়া দে, আমার সারিয়া দে, খরমপুরে যাবো আমি কেল্লার দরবারে। তো তোরে কেউ ধৈরেও রাখছে না, গিয়া গাঞ্জা খা আগে, ওখানে গাঞ্জার আড্ডায় চলে, এটা আপনারা জানেন। যাই হোক, এই যে একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر نفسه ومن كفر فإن الله غني حميد صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী নাগাইশ দরবার শরীফের পিসাব হুজুর আল্লামা হযরত মাওলানা মুস্তাফিজি পিসাব হুজুরের যে 15 কোটি টাকার ব্যয়ে নির্মিত যে মসজিদটি, সেই মসজিদটি পরিদর্শনের জন্য অনেক ওলামায়ে কেরাম আজকে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক মিডিয়ার ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যাক, আলহামদুলিল্লাহ, আল্লামা মুস্তাফিজ হুজুরের 15 কোটি টাকার ব্যয়ে নির্মিত যে মসজিদটি, এটা শুধু যে মসজিদ হিসেবে নির্মিত হচ্ছে তাই নয়, মসজিদও রয়েছে, প্লাস সাথে নিচতলাতে হসপিটাল করা হচ্ছে। আর এই হসপিটালটা আপনারা জানেন যে হসপিটালটা যেটা করা হচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের একটা মানব সেবার একটা কার্যক্রম, যেটা মানব সেবার ক্ষেত্রেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে মানুষের বিপদে আপদের কাজে এবং মানুষের সেবায় যারা নিয়োজিত, এটার ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহ পাক তাদের উপরে রহম দান করেছেন। সুবহানাল্লাহ। তো এটার উপরে রয়েছে একটা মসজিদ, এটার উপরেই বাকি ক্রমে মসজিদ নির্মিত হচ্ছে, এবং প্লাস আজকে হচ্ছে প্রথম ফ্লোরের ছাদ ঢালাই হচ্ছে। সেই সুবাদে কিন্তু আজকে বিশাল আয়োজন এখানে চলছে। এই যে মসজিদ, এটা হচ্ছে মুসলিম উম্মাহের সবচেয়ে বড় একটা প্রাণ কেন্দ্র, আল কাবাতুল মুশাররাফা। সেই কাবার অংশই কিন্তু এই দুনিয়ার মসজিদ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। প্লাস এখানে আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু কখনো বলেন না যে মাজার বানাও আল্লাহ জান্নাতে ঘর বানাবে, কিন্তু নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা দুনিয়ার জমিনে মসজিদ বানাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিসটাকে উল্টিয়ে যারা মসজিদ না বানিয়ে, মসজিদ নির্মিত না করে যারা মাজারে টাকা দেয়, প্লাস মাজারে গম্বুজ তৈরি করে, মাজারে টাইলস করে, বিদেশ থেকে টাইলস এনে পর্যন্ত করা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসকে উল্টিয়ে যারা মাজার নির্মিত করে মসজিদে 1 টাকা দেয় না, মনে রাখবেন এরা কখনো আশেকে রাসূল নয়, ওরা আশেকে শয়তান, আশেকে ঈমান হরণকারী দাজ্জাল। সুতরাং এই দেশের মধ্যে বন্ড তাহিরি মার্কার মতন বক্তা যে দেশে আসে, এই দেশে ওরা মাজারের দিকে মানুষকে আহ্বান করে। আর যারা হক্কানি পীর মাশায়েখ, আমরা হক্কানি আউলিয়াদের বিরোধী না, হক্কানি পীর মাশায়েখ যারা আছেন তারা মানুষদেরকে দিনের পথে ডাকেন, মসজিদ নির্মাণের কাজে ডাকেন। দিন ইসলামের একটা প্রতিষ্ঠান আল্লামা মুস্তাফিজ হুজুরের এই যে নাগাইশ দরবার শরীফের এই যে একটা মসজিদ, তিনি কিন্তু একটা খানকা বানাইয়া ওনার আব্বার নামে একটা 2 তলা 3 তলা মাজার কইরা খরমপুরের মতন লাল নিশান উড়াইয়া দে, আমার সারিয়া দে, খরমপুরে যাবো আমি কেল্লার দরবারে। তো তোরে কেউ ধৈরেও রাখছে না, গিয়া গাঞ্জা খা আগে, ওখানে গাঞ্জার আড্ডায় চলে, এটা আপনারা জানেন। যাই হোক, এই যে একটা মাদ্রাসা, দ্বীনি ইলমের প্রতিষ্ঠান, এই মসজিদ মাদ্রাসা হচ্ছে পৃথিবীর জমিনে দিন ইসলামকে জিন্দা করার খুঁটি, জিন্দা করার খুঁটি। এগুলোর মাধ্যমেই পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়বে দিনের হক কথাগুলি, দিনের ইসলামের কথাগুলি, সাহাবায়ে কেরামের আদর্শগুলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের কথাগুলি কিন্তু এই
খুঁটি থেকেই কিন্তু বের হবে, এই খুঁটি থেকেই কিন্তু বের হবে মাদ্রাসা মসজিদ থেকে। এই জন্য মসজিদ মাদ্রাসা ছাড়া অন্য কোথাও খানকায় দরবার যত কিছু ভণ্ড মাজার আছে 1 টাকাও দিবেন না, কারণ কোনো হাদিসে নাই মাজারে টাকা দেন। কিন্তু কোনো হাদিসে নাই, কোরআনে নাই, আপনি মাজারে টাকা দিচ্ছেন মানে আপনি আল্লাহর বিরোধিতা করছেন, নবী আলাইহিস সালামের বিরোধিতা করছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে কি আপনি আশিকের রাসূল হচ্ছেন? না, আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, নিজের বিবেক দিয়ে ঠান্ডা মাথায়, বালিশ তো আছে, তুলার বালিশ, শিমুল তুলার বালিশ, কত তুলার বালিশ আছে, আরামে ঘুমাইতারেন। চিন্তা করতে পারেন না যে মাজারের নামে আমাদের কাছ থেকে হাতাইয়া টাকা নিচ্ছে, লক্ষ লক্ষ টাকা, আর খাদেমের ফ্যাট মোটা হয়, নামাজ পড়ানো এই ভক্ত শয়তানের ভক্ত। এইগুলি চিন্তা করেন, যেই টাকাগুলি দিলে পরে আমাকে পরকালে নাজাতের ফাইসালা হবে, যেই রাস্তায় টাকাটি খরচ করলে পরে, মসজিদে দিলে পরে, হাসপাতাল করছেন সেখানে, সে হাসপাতাল জনগণের সেবায় নিয়োজিত থাকবে, যে হাসপাতাল কর্তৃপক্ষ এই হাসপাতালটা নির্মিত হচ্ছে, প্লাস মসজিদ রয়েছেন তিনার এখানে একটি মাদ্রাসা। এই যে মাদ্রাসাগুলি, এই যে প্রতিষ্ঠানগুলি, এই যে প্রতিষ্ঠানগুলির কারণে মানুষগুলি আরো উদ্বুদ্ধ হবে, মানুষগুলি দিনের পথে চলে আসবে। তো এই জন্য ঠান্ডা মাথায় চিন্তা করতে কেন বলছি জানেন? মসজিদ মাদ্রাসা ছাড়া অন্য কোথাও 1 টাকাও দিবেন না, 1 টাকাও দিবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন নাই যে মাজারে টাকা তো দিতে হবে, মসজিদে মাদ্রাসায়, যেখানে মানুষগুলো দিনের আলো খুঁজে পাবে। জীবিত মানুষের জন্য টাকার দরকার, মরা মানুষের জন্য টাকার দরকার না, কারণ জীবিত মানুষেরা মসজিদে নামাজ পড়বে, তাহলে তাদের জন্য মসজিদে টাকা দেওয়ার দরকার, যে ইবাদতের জন্য মসজিদে দান করার দরকার, ইবাদতের জন্য, দ্বীনি ইলম শিক্ষার জন্য, নূরের আলো ছড়িয়ে জন্য মাদ্রাসায় নিজেরা শিক্ষা জ্ঞান অর্জন করার দরকার, ছেলে মেয়েদেরকে সেইভাবে সেই পথে পরিচালিত করার দরকার। সুতরাং শেষ কথা হলো, যেই কথাগুলি আমরা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শুকর, জ্ঞান, বুঝ আল্লাহ যেন আমাদেরকে দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।